হেমকান্তা স্ত্রী রাজা চন্দ্রকান্ত, কেমন কোন পাপের ফলে আজকে তাদেরকে ফল বিক্রি করতে হচ্ছে? ওরে রসনা, পাপ কোনদিন পাপকেও ছাড়ে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্তের কি ছিল নি? খুব প্রভাবশালী রাজা, মানে কোটি কোটি সম্পত্তির মালিক। ভগবান সব দিয়েছে, একটা জায়গায় মেরে দিয়েছে। কেন? দেখবেন কাউকে সুর দেয় রূপ দেয় নে, কাউকে রূপ দেয় সুর দেয় নে। একের মধ্যে যদি 16 কলা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সে তো অহংকার করবে আমি ভগবান। দেবে না, তাই না? দেবে কি? কখনোই পাবেন না, দেবে না ভগবান। রাজা চন্দ্রকান্তের সব ছিল, শুধু ভগবান দেয়নি কি? একটা সন্তান। পুত্রাঙ্কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। কেন? পুত্র, আরে ভাত দিক বানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজন। হ্যাঁ মায়েরা, আমি যখন বেরোচ্ছিলাম, ওই যে একটু আগে ধুনো দিচ্ছিল না হলুদ জামা আরে পরে, ওই ছেলেটি গেছিল আমার কাছে। আপনাকে একটা কথা কিন্তু আজকে বলতে হবে, কোন পাপ করলে তার কি জন্ম হবে। তার আগে শুনে নিন মায়েরা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না জানেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটাই জানি। এই বলে দিচ্ছি তোর কথাটা, হ্যাঁ বলতেই হবে, বলে এসছি, এটা কিন্তু বলতেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটা কথা খুব সত্য সবাই জানি, আমরা বলি এটা, এই খালি হাতে এসেছি খালি হাতে যাবো, এটা সত্যি কথা তো? চাপার মা কিরম ঘাড় নাড়তেছে দেখো। হ্যাঁ, এটা মিথ্যে কথা। আচ্ছা, যদি খালি হাতে কেউ জন্মায়, তার হাত দুটো তো এরকম থাকবে। শালা বাচ্চা যখন জন্মায় হাত তো এরকম থাকে। আমি দেখেছি গো, সত্যি বলছি। এইরকম দু হাতে মাল মুঠো করে আনে। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় 2টো জিনিস নিয়ে ফিরবে। কি কি 3টে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ফেরার সময় কি নিয়ে ফিরবে? স্বীকৃতি আর কর্মফল। যেতে কতদিন লাগে লিখে নাও, 16 দিন। 17 নম্বরে গিয়ে পৌঁছাবে, 17 দিনের দিন ভবনদী। বোঝা গেল? এপারে দুজন, দুগে চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত 2টো টেবিল নিয়ে বসে আছে। 2টো টেবিলে 2টো জিনিস জমা করে দিতে হবে। আসামি যখন জেল খাটতে যায়, পকেটে মোবাইল, টাকা যা থাকবে জমা দিতে হয়। বুঝলি? যে জেল খেটেছে তাকে জিজ্ঞেস করুন, সব জমা রাখতে হবে না? কর্মফল আর স্বীকৃতি 2টো টেবিলে জমা দাও, পাপ পুণ্য নিয়ে ওপারে যাও। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে। নরকে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য বুঝে নিয়ে গেল। এইবার চলুন, শাস্তি দিয়েছে মানে শেষ না, না। এপারে কর্মফল আর স্বীকৃতি আছে। কর্মফল অনুসারে, স্বীকৃতি অনুসারে আপনি ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়ির বউ হবেন, কিন্তু কর্মফল আপনাকে ছাড়বে না, ওটা আপনাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জনম আগের কর্মফল 12 জনম পরে গিয়ে ভোগ করলো।
বুঝে নিয়ে গেল তো? হ্যাঁ, এরপর যেমন কর্ম তেমন তার জন্ম হবে। কোন কর্ম করলে, কোন পাপ করলে কোন জন্ম পাবেন, 2-5টা বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় জন্মের করে। ছুঁচো জন্ম পায় মরণের করে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এইটা মাথায় রাখলেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার কিন্তু খারাপ বেরোবে, বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। মনে থাকবে তো? পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুমানের জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। একদম খোলা ধরে উল্টে দাও। কিচ্ছু করার নেই, পাপ বাপকে ছাড়বে না। আর বলবো কি, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে। কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের ক্ষণে। কোনো ব্যাগ হতে হয় ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকো, অজু তদ্বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বানকটি অপুত্রক, অষ্টমে বজ্জা ঘাতক, অপারিতুষ্ট মে বচা, ব্রহ্ম নার রদনা করো সংবাদ। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নিয়েছো? কি ধরনের পাপ জানো? বাহ, তাহলে জানো যখন আর বলবো কেন? গুরুজনদের লাঠি লেগে গেল, সরি দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লাগলো, জানালাম না ওটা ঠাকুর সেবায় গেল, অপরাধ হয়ে গেল। মন্দিরে পা লেগে গেল, মন্দিরে প্রণাম করলাম না, অপরাধ হয়ে গেল। এই 100টা যদি হয়ে যায়, একটা ঠ্যাং লগ হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা, মনে থাকবে তো? খুব সাবধান।
কর্কশতা, বেদ বাক্যে অশ্রদ্ধা, বেদ বাক্যের সমালোচনা করা। এই বাক্যে তো বইয়ে লেখা আছে, তো ছাড়। কারণ পাপ তো দশবিধ, দশবিধ কারণে আমাদের পাপের সৃষ্টি হয়, এটা জানেন তো? দশবিধ পাপ কি কি? তিনটে হয় কায়িক পাপ, তিনটে হয় মানসিক পাপ, আর চারটে হয় বাচসিক পাপ। বাচসিক পাপ মানে বাক্যের দ্বারা পাপ, পুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, এই চারটে। আর তিনটে কায়িক পাপ, দেহের দ্বারা পাপ। কি কি? চুরি করা, পর স্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা, দেহের দ্বারা যে তিনটে পাপ। মানসিক পাপ তিনটে, মনে মনে পাপ। লোকটার বাড়িটা দেখেছি, কত টাকার মালিক, বুঝলো না? মনে মনে পাপ, পরের জিনিসে আত্মহারা বাবা। আর আমাদের দুঃখিতে লোকটাকে বিয়ে করেছে, নেপালে এমন একটা চাকরি করে, সেটা মাসে টাকা থেকে মানে নিতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে পাপগুলো হয়, বোঝা গেল? বাক্যের দ্বারা পাপ। 1000টা হলে কি হবে? সাউন্ডলেস, ভোকাল কর্ড অফ থাকবে। কি ধরনের পাপ করলে? নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে, সে দিবা না পেলি, না দিলি ভাইরে, নিতেও নারিলি, নিতেও আলিসি, হাতে সকতি নাইরে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তো কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে, দেখিতে দেখিতে, আবার 84 হবে। তাহলে সাধারণ পাপে পদন্নাস্তি সহস্র পাপো বর্ধক। এবার আসবো অযুতাৎ বধিরাস চৈব। অযুত মানে 10,000। 10,000 পাপ করলে কালা হয়। তবে কি ধরনের পাপ? হরিনাম শুনবে, ভালো গান শুনবে, না কি শুনবে? ডিজে। তারপরেই ভগবান সেন্টার অফ করে দিয়েছে। হলো কি? ফেটে গেছে। হরিনাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ তাই তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো? অযুতাৎ বধিরাস চৈব লক্ষান্তে চক্ষুঘাত। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিয়েছেন তো? আর ভেঙে বলছি, এগুলো তো আপনারা শোনেন সবসময়। উদ্ধার হবে কি করে? কি বলবো? উদ্ধার হবে কি করে? কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? একটাই উপায়, নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। নিশি দিশি করো হরি বল, হরি বল, হরি বল, হরি দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। মন্ত্রে স্বর এনেছো তো? তাহলে আমি দান দিতে শুরু করি। কি নেবে তুমি? ঘর করে দিতে হবে। মন্ত্রী, তোকে ঘর করার জন্য 2 বস্তা মোহর দিয়ে দাও, দোতলা করে নিও। তুমি কি নেবে? সোনা, রাজমাদের সোনা দেবে। ওকে 2 বস্তা সোনার পাট দিয়ে দাও, গলাবে আর খাবে। তোমার কি চাই? খাবার দাবার দিন না, এর খাওয়া ছাড়া কিচ্ছু নেই। ওকে দিয়ে দাও খাবার, সারা জীবনে যা খাবে সব দিয়ে দাও। তোমার কি চাই? হ্যাঁ, পোশাক আশাক কিনবে? আচ্ছা আচ্ছা, বেশ। ওকে রাজবেশ কেনার টাকা দিয়ে দাও, সারা জীবন যতদিন মারবে যত রাজবেশ লাগবে ওকে দিয়ে দাও। এই যে দাদু, আপনি কি নেবেন? আমাকে ওই বিঘে 10 জমি দিন, আর ওই 2টো হালের গরু। 10 বিঘা জমি, 2টো হালের গরু। এই নাও,
ও দাদু, এই বাঁশের গোছটা নাও, ওই যে গোছ হাতে নাও, দৌড়ে চলে যাও, যতটা তোমার দরকার গিয়ে পৌঁছে দিয়েছো। ঠিক আছে। এ মনে মনে ভাবছে যতটা দেবে, তো যতটা যেতে পারবো ততটাই দেবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এ তো মন্ত্রী তো ঘোড়ায় চেপে যাচ্ছে, আর ও তো ছুটে ছুটে যাচ্ছে। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি হুচুট খেয়ে পড়েছে। ও ভাই, গজ কত, কতটা জমি নেবে? আর জমি নেবে, ও পাটি এবারে আর নেই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী ওকে জমি দিয়েছো? মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। কেন? পরের জায়গা, পরের জমি, ঘর বানাই আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, তোমায় করলাম পাপ। এই নিজের ঘরের কথা, লাক্স, ইন্টারলাক্স, চাপ, মতি, চন্দন, কি ভিকো, টারমারি, হেয়ার অ্যান্ড লাভলি, সিসি, বিবি, এই তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? দরজাটা কবে খুলেছিল বলতে পারবে? কেন পারবে না? তুমি জন্মের ডেট জানো নি? জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলা যাবে, বন্ধের ডেটটা তো বলতে পারবে। হবে না? কেন হবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরে চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি ঘরের হাতে। এ ভাবনা ভাবনা কই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। তাহলে আমি এই জমির মালিক নই। যদি কলকাতায় আপনাদের কেউ থাকে, তাকে জিজ্ঞেস করবেন ভাড়াটিয়া ঘরের নিয়ম কি। আবার বলছি, শুনে রাখুন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ভাড়াটিয়া ঘর ব্যবহার করতে গেলে মাসে মাসে ভাড়া দেবেন, নালে ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট গেলে কি করে জানেন তো দাদা? বাথরুমে জল পড়ছে না, হ্যাঁ ভাড়াটা পেমেন্ট করবেন তবু জল দেওয়া হবে। বলছি ঘরে লাইট জ্বলছে না তো, হ্যাঁ ভাড়াটা দিয়ে যাবেন তবু লাইন দেবো। হাসি কিছু নেই, চুমকির ভাগো একই সিস্টেম, একই সিস্টেম। সময় না ভাড়া দিলে হঠাৎ করে লাইট অফ করে দেবে। যা অপারেশন করে হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে তোমাকে হবে, রাখতে পারবে না, ভাড়া পেমেন্ট করতেই হবে। হয় ভগবানকে দে, নাহলে ডাক্তারকে দে, দিতে হবে। ভগবানকে দিলে ফেরত, কি করে দেবে ভাড়া? কিচ্ছু নয়, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও, ওটাই ভাড়া পেমেন্ট হয়ে যাবে। যত নাম করতে পারবে তত তোমার লাভ। জোরে করলে লাভ বেশি, কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। জোরে করলে কি লাভ?
ইঁদুর, ছুঁচো, আরশোলা, টিকটিকি, গিরগিটি, মাকড়সা, মশা, মাছি এরা ঘরে থাকে না, এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পূর্ণ তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন হলে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকাল। কেন? আমি আগেই বলেছি হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি এই বাড়ির মালিক নই, তাহলে কিসের আমার? মন্ত্রে সবাই দান পেয়েছে তো? চলে এবার দানব্রত যজ্ঞ শেষ করি। আচ্ছা, আজকে যে সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছিল, আর কি কেউ বাকি আছো?